হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডালের রেসিপি। ডাল আমরা বাড়িতে কম বেশি সবাই খেয়ে থাকি। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এর জন্য সমপরিমাণে মুগ ডাল ও মসুরের ডাল একসাথে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমার ভিজিয়ে রাখা ডালটাকে আমি এখন ধুয়ে নেব। আমি এই পর্যায়ে 2 বার পানি পাল্টিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি বেশি ধুইলাম না, কারণ আমি যখন প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ধুয়ে রাখা ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব। আমি এই রান্নায় কোনো প্রকার কোনো কাঁচা পেঁয়াজ, রসুন বা মরিচ ব্যবহার করিনি। আমি এই আমার ডালের রেসিপিটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে থাকি। আপনারা হয়তো কেউ এভাবে খেয়ে দেখেননি, তো যারা এইভাবে খাওয়া দাওয়া করে দেখেননি তারা এইভাবে একবার ডালটা রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ খেতে ভালো হবে। আমি ডালের মধ্যে শুধুমাত্র 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ ও 1 চা চামচ মরিচের গুঁড়া দেব, এবং সাথে আমি 4 থেকে 5টা কালো গোলমরিচের দানা দেব। ডালের মধ্যে আমার কালো গোলমরিচের স্বাদটা খেতে খুবই ভালো লাগে, আপনারাও দিয়ে দেখতে পারেন। আর 2-3 ড্রপ সাদা তেলের সাথে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার এই পর্যায়ে আমি প্রেসার কুকারে অল্প একটু সামান্য পানি দিয়ে দেব। আর সামান্য পানি দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করতে দেব। এই ডালটা যেমন স্বল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এবং এতে বাগার দেওয়ার সময়ও কোনো সমস্যা হয় না, খুব দ্রুতই রান্না হয়ে যায়। তাই হাতে সময় কম থাকলে আপনারা এরকম একটি ডাল তৈরি করে খেতেই পারেন। আর যেহেতু এই ডালটা রান্না করার জন্য আমি কোনো প্রকার কোনো কাঁচা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই এসব পেঁয়াজ রসুন ছেলারও কোনো প্রয়োজন নেই। আর বাগারেও আমি পেঁয়াজ রসুন দিইনি, বাগারে আমি দিয়েছি শুধুমাত্র তেলের সাথে জিরা আর কালো জিরা ফোড়ন। এই ফোড়নের ডালটা আমি বাগার দেওয়ার সাথে সাথে আর তেমন কোনো কিছুই করিনি, শুধু 2 থেকে 3 মিনিট ডালটাকে একটু ফুটতে দেব। আর ফোটা হয়ে গেলে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো। এই আমার ডাল রান্না শেষ। এরকম সংক্ষিপ্ত ভিডিও পেতে বা শর্টকাট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।